আসসালামু আলাইকুম। রাজশাহীর একটা নিউজ দেখছিলাম যেটা হচ্ছে ১ নভেম্বরের দিকে। সেটা এরকম যে শিশু-কিশোরদের বই পড়ার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য বা বই পড়ার প্রতি একটা অভ্যাস তৈরি করার জন্য আ বাংলাদেশ বুক অলিম্পিয়াড নামে একটা সংগঠন তারা আরকি একটা আয়োজন করেছে। বা তারা ওখানকার কারো সাথে মিলে একটা কিছু করেছে। এই যে দেখুন বই নিয়ে কাজ করা। দিন শেষে হয়তোবা আপনি বলবেন যে আসলে বই পড়ে কি হয়? কিন্তু দেখুন বই কিন্তু আপনাকে মুক্ত চিন্তা করতে সাহায্য করে। এখন আপনি বলতে পারেন, "ভাই অনেকে তো বই পড়েনি, তারপর তো তাদের পড়াশোনা আমরা করি।" ভাই অনেকের সঙ্গে নিজের তুলনা দিলে তো হবে না। দেখুন আ হালুডি চেনেন? হালুডি? সহজ ভাষায় বলছি, কৃষি কাজ করা। মানে যারা একদম গ্রামের মাটির সঙ্গে মিশে যাওয়া, কৃষি কাজ করে। এরকম অনেক ব্যক্তি আছেন। অনেক ব্যক্তির উদাহরণ বাদ দিয়ে আমি একজনের কথা যদি বলি, তিনি তার পেশা হিসেবে লিখতেন হালুডি। মানে বলতে পারেন কৃষক। হালুডি বলতে ওই যে হাল চাষ করা তাকে হালুডি বলা হয়। এই গ্রামের একটা ভাষা বাট এই হালুডি যিনি পেশা লিখতেন সেই আরজ আলী মোতব্বর। তিনি কিন্তু ওই হালুডি যেমন করতেন বা কৃষিকাজ যেমন করতেন ঠিক তেমন ভাবেই তিনি স্বশিক্ষায় শিক্ষিত। তিনি তেমন ভাবেই বইটাও পড়তেন। তিনি শুধুমাত্র ওই লাঙল ধরেননি, হাতে কলমও ধরেছেন। এই যে স্বশিক্ষায় শিক্ষিত হওয়া বা বই পড়া, জ্ঞান আহরণ করা, এই জ্ঞান আহরণ করা মানেই যে আপনাকে অনেক ডিগ্রি নিতে হবে তেমন না। আপনার চাকরি-বাকরি শেষ, অবসরে আছেন। হ্যাঁ, এই সময়টাও কাজে পড়তে পারেন। নতুন, নতুন চিন্তা করতে পারেন। সেটা লিখে রাখতে পারেন। দেখবেন কি আপনি যত বেশি পড়বেন, যত বেশি লিখবেন, যত বেশি চর্চা করবেন, তত বেশি আপনি অন্যদের থেকে একটু ভিন্ন জগৎ তৈরি করবেন। আপনাকে অন্যরা দেখে আপনাকে অন্যরা দেখে আ ভিন্ন একটা ধারণা পোষণ করবে। এই যে সকল কিছু, এই সকল কিছু দিন শেষে আপনাকে তৈরি করতে সাহায্য করবে। এখন বলবেন, "ভাই আমার তো বয়স এত হয়ে গেছে, তুমি এটা কি বলো যে আমি এখন আমার অবস্থান দৃঢ় করব। আমি এখন আমার পথ তৈরি করব।" দিন শেষে দেখুন শিক্ষার কখনো শেষ হয় না। আমাদের ধর্মীয় গ্রন্থ বা ধর্মীয় কথাই তো এমন আছে যে সেই মরণ পর্যন্ত বা হচ্ছে শিক্ষা অর্জন করো। এই কথাটা আমি ভুলে গেছি। একটা সুন্দর একটা বাক্য আছে যে আ দোলনা থেকে কি যেন একটা আছে আমি ভুলে গেছি। যাই হোক অর্থাৎ আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত শিখুন এবং সেই শিক্ষাটা অপরের মাঝে শেয়ার করুন।